কি ভিডিও করা যায়? এভাবে ভিডিও করা সম্ভব না। তুমি করো ভিডিও, হবে না, বাদ। টেস্ট করো, অসাধারণ। মানে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল। আজকে আরো একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আর তোমাদের থেকে আমি অনেক বেশি এক্সাইটেড এই ব্লগটার জন্য, কারণ আজই হচ্ছে একটা কুকিং ব্লগ। কারণ আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করব, তাই একটু বেশি এক্সাইটেড আর সাথে নার্ভাসও যে কেমন হবে না হবে। সিম্পলের ওপর, তোমরা যে কেউ ইজিলি করতে পারবে। কি করে যে রান্না করবো 14 বার হাত ধুতে ধুতে আমি সত্যিই জানি না। মানে রান্না করা নিয়ে মানে মায়ের সাথে আমার একটা হালকা করে যুদ্ধ শুরু হয়ে গেছে। এই ঠেকা আমিষ নিরামিষ এইসবের একটা নাটক তো আছেই। তোমাদের বাড়িতে কাদের কাদের এরকম মানে সমস্যায় পড়তে হয় তোমরা কমেন্ট করে জানিও। আর ওইদিকে মা বেরোচ্ছে। কি গো, তোমার প্রশংসা করছি, আসবে ব্লগে? কি গো, প্রশংসা আসবে? রান্না করার জন্য যা যা লাগবে সব গুছিয়ে নিয়েছি, আমিষ নিরামিষ মাথায় রেখে। কারণ একটু আগে যেরকমটা বললাম, আমার সাথে যুদ্ধ লেগে গেছিল ঠেকাঠেকির জন্য। যাই হোক, এখানে কি কি আছে ঠেকাঠেকি চক্করে আমি আসল জিনিসই ভুলে গেছি, যে কি রেসিপি বানাচ্ছি সেটাই তোমাদেরকে জানানো হয়নি। আজকে বানাচ্ছি আমি কুমড়ো পাতা, তো মানে লাউ পাতা। কুমড়ো পাতার মাঝখানে আমি একটু গুলিয়ে গেছে, বাজার থেকে কিনতে গেছিলাম লাউ পাতা, পাইনি বলে আমাকে বাধ্য হয়ে কিনতে হয়েছে কুমড়ো পাতা। রেসিপিটা হচ্ছে কুমড়ো পাতায় চিংড়ি মাছ, চিংড়ি মাছের পাতুরি টাইপের বলতে পারো। যেহেতু চিংড়ি মাছের পাতুরি, তো প্রথমেই লাগছে এরকম মিডিয়াম সাইজের, মানে খুব ছোট নয় আবার খুব বড়ও নয়। মানে একটু ক্লোজ করে দেখাও। তো চিংড়ি মাছ দেখাতে বলছি, মা কোথায় চলে যাচ্ছি। মিডিয়াম সাইজের আমি চিংড়ি মাছ নিয়েছি। লাগছে সর্ষের তেল, একটু কম নেওয়া আছে, একটু বেশিও লাগতে পারে, সেটা পরিমাণ মতন দিয়ে দেওয়া যাবে। আর অবশ্যই এখানে আছে কুমড়ো শাক বা কুমড়ো পাতা, আর এখানে আছে সাদা সর্ষে, আর এদিকে নুন লাগছে, তারপরে কালো সর্ষে, তারপরে পোস্ত আর নারকোল কোড়া, এটা অল্প পরিমাণ মতন নিয়েছি। আর এখানে স্বাদের জন্য চিনি, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কাও নিয়েছি। যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী তোমরা ঝালটা ইউজ করবে। এই রেসিপিটা না খুবই সহজ, যে কেউ করতে পারবে, কারণ খুব বেশি বাটাবাটির কোনো ঝামেলা নেই, গুঁড়ো মশলাই সামান্য কিছুই লাগছে, তো খুব সহজেই করে নেওয়া যায়, যে কেউই করতে পারে। তো ব্যাপার হচ্ছে কেমন খেতে হবে সেটাই আসল ব্যাপার। আশা করছি ভালোই হবে, প্রথমবার করছি যদিও, তো কেমন হবে সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ওইদিকে মা এখন করছে পোস্তটা পেস্ট। এবার কিছু পেস্ট করতে হবে, তার জন্য আমি ফার্স্টে নেব এই এরকম নারকোল কোড়া। মা একটু কাছ থেকে দেখাও, এখানটা দেখাও। তো নারকোল কোড়া মা পুরোটাই দিয়ে দিই। সাদা সর্ষে এটাও ঢেলে দিলাম। আর মা কালো সর্ষে পুরোটাই দেবো তো? কালো সর্ষে এতটা, মানে তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে, যেরকম আর কি তোমরা করবে। এবার দেব অল্প নুন পরিমাণ মতন, একটু দিচ্ছি, বেশি পড়ে গেছে, আচ্ছা দেবো। আচ্ছা, আর একটু নুন দিলাম। আর দেবো কাঁচা লঙ্কা, তাই তো? আর দেবো দুটো কাঁচা লঙ্কা, ভেঙে দিই, দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। এবার এটাকে পেস্ট করতে হবে। এখানে পেস্ট করা হয়ে গেছে। এবার এইটা চিংড়ি মাছের সাথে ম্যারিনেট করা হবে। কি বলছো? নুন একটু তুলে দে না। নুনটা এখানে রাখা ছিল, ঠিক আছে, এইখানে। এবার যেহেতু চিংড়ি মাছটা একদম পাশাপাশি হয়ে যাবে, ওই জন্য নুনটাকে আলাদা করে সরিয়ে রাখতে। মানে এভাবে কি ভিডিও করা যায়? এভাবে ভিডিও করা সম্ভব না। ঠিক আছে, তুই ঠেকাঠেকি করে ভিডিও করতে হবে, নইলে এভাবে আমার পক্ষে সম্ভব না। তুমি করো ভিডিও, হবে না, বাদ। এই যে এখানে চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার এর মধ্যে যাবে পেস্ট করা, যেগুলো নারকোল সর্ষে তারপরে পোস্ত যা যা পেস্ট আর কি হয়েছে সেগুলো সব এবার দিয়ে দেবো। এটা হচ্ছে পোস্ত পেস্ট। কাঁচা লঙ্কাটা লাস্টে দেবো, এখনো দেবো না। এখানে একটু চিনি দেবো, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প দেবো, আর নুন দেবো। চিনি দিলাম অল্প, নুন অল্প, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে 10 মিনিট রেখে দিতে হবে।
ম্যারিনেশনটা যাতে চিংড়ি মাছের মধ্যে ভালোভাবে ঢোকে তার জন্য এটাকে মিনিমাম 10 মিনিট ম্যারিনেট করে এইভাবে রেখে দিতে হবে। দশ মিনিট হয়ে গেছে আর এইখানে ম্যারিনেট করা প্রন একদম রেডি। এবার এটাকে কুমড়ো পাতার মধ্যে স্টাফিং করে বাকি প্রসেস করতে হবে। এবার সুন্দর করে চিংড়ি মাছের স্টাফিংটা আমি দেব, সাথে একটা কাঁচা লঙ্কা করে দিয়ে দিতে হবে ঝালের জন্য, ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আমাকে একটু দেখাও। তো ওপরে লঙ্কা আর সর্ষে তেল কিন্তু দেওয়াটা মাস্ট, এতে কিন্তু ফ্লেভারটা ভীষণই ভালো আসে। এবার ফ্রাই করার জন্য কড়াতে পরিমাণ মতন তেল দিতে হবে, মানে অতিরিক্ত তেল নয়, মানে ডিপ ফ্রাই তো যেহেতু ব্যাপারটা নয়, তাই এমন পরিমাণে তেলটা দিতে হবে যাতে জিনিসটা ভাজা ভাজা করা যায়। আর যেই তেলটা তোমরা দেখলে ওই তেলে কিন্তু আমি 4টে এরকম চিংড়ি মাছের পাতুরি রেডি করেছিলাম। তো ফার্স্টে দুটো দিয়ে একটু চাপা দিয়ে রাখতে হবে, এক এক পিঠ মোটামুটি 5 মিনিট করে আমি ফ্রাই করেছিলাম। রিভিউ দেবার পালা। এবার দেখতেই পাচ্ছ আমি গরম গরম ভাত, আমাদের কুমড়ো পাতায় চিংড়ি ভাপা বা চিংড়ি পাতুরি। তো এটা তো আমি তেলে ফ্রাই করে করেছি যেরকম দেখলে, তোমরা চাইলে কিন্তু স্টিম করেও করতে পারো, মানে ভাপে যেটা আর কি হয় সেরকম ভাবেও করা যায়। তো ভীষণ গরম আছে, এবার খুলে দেখে টেস্ট করে গরম ভাত দিয়ে টেস্ট করে তোমাদেরকে বলবো জিনিসটা অ্যাকচুয়ালি কিরকম খেতে হয়েছে। প্রচন্ড গরম, যে পুরো মনে হচ্ছে ভেটকি মাছের পাতুরি। আমি না ভালো করে একদম সুতো দিয়ে বেঁধেছিলাম, ভয় পাচ্ছিলাম বাই চান্স যদি পড়ে টরে যায় সেই ভয়। তো এবার ওপেন হচ্ছে ফাইনালি কুমড়ো পাতায় চিংড়ি মাছ। আমি খালি নামটা ভুলে যাই, খালি গুলিয়ে ফেলি কুমড়ো পাতা না লাউ পাতা। সেই দেখো তোমাদেরকে একটু ক্লোজে দেখাই ব্যাপারটা, কি ভালোই না দেখতে হয়েছে। দেখো টেক্সচারটা দেখো, একদম সুন্দর কুক হয়েছে। আমি ভয় পাচ্ছিলাম আবার না কাঁচা থেকে যায়, একদম সুন্দর প্রপার চিংড়িগুলো কুক হয়েছে। টেস্ট করো, অসাধারণ, মানে নুন ঝাল সবকিছু ভীষণ পারফেক্ট হয়েছে। একটু গরম ভাত দিয়ে মেখে খাই। মানে খেতে গিয়ে আমি জাস্ট হারিয়ে যাচ্ছি, ভীষণ ভালো খেতে হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করো, কারণ একদমই ঝামেলা কিছু নয়, সামান্য কিছু জিনিস দিয়েই খুব সহজেই হয়ে যায়। খুবই ভালো হয়েছে, মানে আমি লোক সামলাতে পারছি না। চলো এখন আমি খাই গরম গরম ভাত আর চিংড়ি ভাপা। আর তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগবে এই রেসিপিটা। খুব শীঘ্রই দেখা হবে নতুন ব্লগের সাথে।